হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা পেজ নাম্বার 238, এবিটি পেজ নাম্বার 238 এর 1 2 3 শর্ট কোশ্চেন অঙ্কগুলো কমপ্লিট করব। তো আগের দিনের ভিডিওতে আমরা এর আগের পৃষ্ঠা অঙ্কগুলো কমপ্লিট করেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমরা সবাই জানো চ্যানেলটা একদমই নতুন চ্যানেল, সবাই 5 তারিখে ওপেন করা হয়েছে। তো তোমাদের সাপোর্ট না পেলে চ্যানেলটা এগোবে না। আর আরো নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আমরা শুরু করছি এখন নতুন পৃষ্ঠা 238 পৃষ্ঠার এক দাগ থেকে। ওকে, দেখো একের এক দাগ কি বলেছে অঙ্কটা। বলেছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছরে জনসংখ্যা হবে কত। দেখো আমি প্রথমেই বলেছি যে আমি এখানে অঙ্কগুলো ডিটেলসে করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু পরীক্ষা হলে তোমাদের এই 1 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো কখনো তোমাদের পুরোপুরি করে দেখাতে হবে না। ওকে, তাহলে শুরু করা যাক। কি বলছে, বর্তমান জনসংখ্যা পি, তাহলে বর্তমান জনসংখ্যা কত বলেছে? বর্তমান জনসংখ্যা সমান কত? পি। বৃদ্ধির হার বলেছে কত? বৃদ্ধির হার সমান কত? 2%। তাহলে এন বছর, দেখো এন বছর পরে জনসংখ্যা হবে, এন বছর পরে জনসংখ্যা হবে কত? হবে পি ইন্টু কি আর ফর্মুলা 1 প্লাস 2r, যেহেতু r আছে এখানে 2r বাই 100 টু দি পাওয়ার n। ক্লিয়ার? এটা হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো এরকম কোনটা আছে দেখো, এখানে একটু কেটে কাটাকাটি করে দাও। দেখো তো p ইন্টু 1 প্লাস r বাই 50, দেখো 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার কত হচ্ছে এটা? অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো এবার হচ্ছে 2 দাগ, 1 এর 2। দেখো কত দেওয়া আছে, a is to b সমান সমান 2 is to 3 আর b is to c সমান কত দেওয়া আছে? 4 is to 5। খেয়াল করো এখানে b 3, এখানে b কত? 4। শেষ কার মান
কমা 3 কমা 14 কমা 18 কমা 20 কমা 5 কমা 6 তথ্যের মধ্যমা হবে। দেখো মধ্যমা নির্ণয় করতে হলে কি করতে হয়, প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাও। সবচেয়ে ছোট কত আছে 3, তারপর কত আছে 5, তারপর কত আছে 6, তারপরে 8, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। এভাবে সাজানোর পর তোমরা কি করবা, আগে গুনে নেবা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো দেখো এর মধ্যমা কত হবে, এটা হবে না, এদিকে 3টে এদিকে 3টে বাদ দিলে, তাহলে মধ্যমা কত হবে, সমান সমান 8। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার আমরা করি 2 ডায়াগ্রাম গুলো। 2 এর 1 কি বলেছে, শূন্য স্থান পূরণ। শেলির 900 টাকা 5 মাসের জন্য এবং মুনমুনের 600 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত যা হয় মূলধন অনুপাত তাই হয়। তাহলে মূলধন অনুপাত বের করতে পারলে তো লভ্যাংশের অনুপাত পেয়ে যাবো। তাহলে একবার লিখছি, কার কার নাম, শেলি ও মুনমুনের লভ্যাংশের অনুপাত কত হবে। দেখো শেলির কত টাকা নিয়োজিত করেছিল, 900 টাকা, ক মাসের জন্য, 5 মাসের জন্য, ইস্টু মুনমুন 600 টাকা কয় মাসের জন্য, 9 মাসের জন্য। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, 5 নং 4500 ইস্টু 6 নং 5400। ক্লিয়ার? এ ছোট করো, প্রথমে 100 টাকা 45 ইস্টু 54, আরো ছোট করো, 3 দিয়ে কাটে দাও, কত হচ্ছে 3 দিয়ে, আচ্ছা 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে 6, তাহলে কত হচ্ছে 5:6। ক্লিয়ার? আচ্ছা 2 এর 2 দাগ কি বলছে, যদি x সমান 3 + 2√2 হয় তবে x + 1/x এর মান কত। দেখো x সমান কত দেওয়া আছে, 3 + 2√2। ক্লিয়ার? 1/x এর মান কত হয় বলতো, 1/3 + 2√2 না। ক্লিয়ার? এটাই ক্যালকুলেট করলে কত হয়, 3 - 2√2 পাই না। ওকে, শেষে কার মান, x + 1/x এর মান, তার মানে 3 + 2√2 + 3 - 2√2, তাহলে কত হচ্ছে, এটা কেটে গেলে কত হয়, 6 হয় না आंसर। আমাদের आंसर কত হবে, 6। আচ্ছা এবার হচ্ছে 2 এর 3 দাগ। দেখো যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এটা তো মুখস্থ করতে হবে। হ্যাঁ, কত হবে, 180 ডিগ্রি। 2 এর 4 দাগ। দেখো একটা কোণ দেওয়া আছে 65 ডিগ্রি 24 মিনিট, কোথায় গেল 65 ডিগ্রি 35 মিনিট, সরি 35 মিনিট 25 সেকেন্ড, এর পূরক কোণ। তাহলে লিখবো এর পূরক কোণ, এর পূরক কোণ কত হবে, 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ডেতে বাদ দেবো কত, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড না। দেখো এই ক্যালকুলেশন গুলো কিভাবে করতে, সহজ করে করি। হ্যাঁ, তাহলে দেখো এটাকে লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। দেখো বোঝা গেল কি করলাম, এখান থেকে যে 1 ডিগ্রিটা নিলাম সেই 1 ডিগ্রি মানে কত, 60 সেকেন্ড, সরি 60 মিনিট। 60 মিনিটের 59 মিনিট এখানে লিখলাম, আর 1 মিনিটকে 60 সেকেন্ড লিখে দিলাম। বোঝা গেল? দেখো কত হচ্ছে, তাহলে এটা 35 মিনিট, সরি 35 সেকেন্ড কাটলে 4 আর থেকে 1 আর কিছু থাকে না, 24 মিনিট আর 4 2, তাহলে কত হবে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা 2 এর 5।
2 এর 5 কি হচ্ছে বলছে কি একটি ঘনকের সমতল ক্ষেত্রফল s ব্যবহৃত এবং কর্ণের দৈর্ঘ্য d হলে s ও d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো আচ্ছা এইটা এই সাইড করে এখানে মুছে এগুলো, হ্যাঁ দুইয়ের 5 কি বলছে ঘনক, তাহলে ঘনকের বাহু আমি যদি নিই a, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল x সমান সমান a স্কয়ার, সরি 6a স্কয়ার, যেহেতু এটা ঘনক, ঘনক কয়টা তল, 6টা তল। আচ্ছা কর্ণ d মানে কি হয় √3a না। এবার দেখো বলেছে x আর d এর সম্পর্ক, তাহলে x বাই d করছি কত হয় 6a স্কয়ার বাই √3a না। আচ্ছা এইটা করার আগে এইভাবে করে নাও, এখানে দেখো তো d স্কয়ার সমান কত হবে 3a স্কয়ার, তো এবার করো x বাই d স্কয়ার সমান সমান 6a স্কয়ার বাই 3a স্কয়ার না, কাটাকাটি করলে কত হবে 2 না, তাহলে x সমান কত হচ্ছে 2d স্কয়ার। বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে 2 এর 6 দাগ, 2 এর 6 দাগ কি বলছে x1 x2 x3 xn রাশিগুলির গড় 25 হলে এত রাশিগুলি
5 cos থিটা, সরি cos 5 থিটা, cos 5 থিটা এর সর্বোচ্চ মান নয়। এটা মিথ্যা কথা, হ্যাঁ এটা মিথ্যা হবে। কি হবে? মিথ্যা। এবার হচ্ছে 3-5 দাগ। কি বলছে 3-5-এ? একটি নিরেট গোলক ও অর্ধগোলকের সমুদ্র ক্ষেত্রের অনুপাত 4:3। দেখো একটি নিরেট গোলকের চাইছে কি জানো? একটি নিরেট গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, নিরেট গোলকের সমগ্র ক্ষেত্রফল কত হয়? 4πr² না, বাই অর্ধগোলকের কত হয়? যদি নিরেট হয় তাহলে কি 3πr² না, অনুপাত কত হয়? 4:3। তো এটাই তো আমাদের কাছে দেওয়া আছে, এটা 4:3। হ্যাঁ 4:3। এটা কি সত্য? বোঝা গেল? আচ্ছা, তারপরটা এটা বুঝে দিই। করবো আমরা 3-6 দাগ। তো 3-6 দাগ অঙ্ক করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক বা ডিসলাইক যেটা তোমাদের মন চায় করো, আর কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতবাদ বা সমস্যা, কোনো প্রবলেমস যা মনে হচ্ছে তোমরা কমেন্টস করো। ওকে, এরপরে আমরা 3-6 দাগ। ওকে, 3-6 দাগ কি বলছে? 3-6 দাগে কোথায় গেল? 3-6 দাগ, হ্যাঁ 8, 6, 7, 10, 5, 8, 9, 8, 6, 7, 8 তথ্যের সংগ্রহ মান হলো 8। দেখো এটা বলতো কয়েক 8, দেখো একবার, দুবার, তিনবার, চারবার আছে 8। আর কোনটা কি 4 বার আছে? না। তাহলে সংগ্রহ মান কত হবে? সংখ্যাগুরু মান মানে কি? যে সংখ্যাটা বেশি বার আছে, মানে 8। তো তা ওরাও 8 বলেছে, তার মানে কি সত্য? বোঝা গেল? তাহলে আজকে এই ভিডিওটাতে আমরা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, পড়াশোনা কন্টিনিউ করো, ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে পড়াশোনা করো, যেহেতু জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ। ওকে, তাহলে টাটা।